প্রায় 50,000 বিঘা জমি আমাদের চাষাবাদে আওতা হবে এবং যার মধ্যে প্রায় 3 লক্ষ মানুষ উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্বাচনী ইস্তেহার ছিল যে বাংলাদেশের যত নদী আছে, খাল আছে, জলাশয় আছে সেগুলো পুনঃখনন করা হবে এবং 20,000 কিলোমিটার আমরা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এই 5 বছরের ভিতরে সেটা বাস্তবায়ন করব। সেই বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এই পাথরাস নদীর পুনঃখনন যেন আমরা শুরু করতে পারি, সেই জন্য এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আমাদের উপজেলার কর্মকর্তা সহ অত্র এলাকাবাসী এখানে সমবেত হয়েছে। আমি শুধু বলতে চাই, এই যে পাথরাস নদী বা এই খালটা, এখানে প্রায় 55 কিলোমিটার জুড়ে এই খালটি যদি আমরা এখানে পুনঃখনন করে এখানে যদি আমরা পানি এখানে ভরাট রাখতে পারি, তাহলে প্রায় 50,000 বিঘা জমি আমাদের চাষাবাদে আওতা হবে এবং যার মধ্যে প্রায় 3 লক্ষ মানুষ উপকৃত হবে। এর পাশাপাশি আমাদের ইস্তেহারে ছিল আমরা 5 বছরের ভিতরে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব। সেখানেও এই এলাকায় আমরা আমাদের এই নদীর খননের মধ্য দিয়ে আমরা নদীর 2 ধারে আমরা কয়েক হাজার আমরা সেখানে বৃক্ষরোপণ করতে পারবো, যার মধ্য দিয়ে আমাদের বনায়নের যে প্রকল্প আছে, পরিকল্পনা আছে, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। প্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, তার ইস্তেহারের মধ্যে যে আমরা যেটা ঘোষণা করেছি আমরা সেগুলো বাস্তবায়ন করব। যেমন আমরা এটাও বলেছিলাম যে বিশেষ করে আমাদের ঈদ বা আমাদের রোজা বিভিন্ন উৎসবে আমরা আমাদের ইমাম, খতিবদেরকে এবং পুরোহিতদেরকে আমরা সেখানে তাদেরকে সম্মানী ভাতা দেব, সেটাও কিন্তু আমরা এই রোজার আগে আমরা সেখানেও কিছুটা বাস্তবায়ন করব। এইভাবে আমরা বিশেষ কথায় বিশ্বাস না করে আমরা পর্যায়ক্রমে আমরা কাজে বিশ্বাস করি, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দৃশ্যমান করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের যে পরিকল্পনাগুলো আছে, আমরা যেগুলো বিশেষ করে প্রথম স্তর আমাদের 15 দিন, আমাদের 180 দিন এবং পরবর্তীতে আমাদের 4 বছরের ভিতরে আমাদের 20,000 কিলোমিটার যে আমরা নদী, খাল, জলাশয় খনন করবো, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করবো। যার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে আবারও সুফলা শস্য শ্যামলায় বাংলাদেশ গড়ে তুলব। একটা সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করেছিলেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই খাদ্য আবার বিদেশে রপ্তানি করতে পারবো এবং বাংলাদেশ আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হব। ধন্যবাদ।